গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। একটা নতুন ব্লগ নিয়ে নতুনভাবে হাজির হয়ে গেলাম। আজকে হচ্ছে বুধবার। তো সকালবেলা টুকটাক সমস্ত কাজ করে নিচ্ছি। ছেলের আজ থেকে পরীক্ষা শুরু হয়ে যাবে, তো তার জন্যে সকাল সকাল যেটা না কমপ্লিট করেছি। লাঞ্চে ভাত করেছি, দুটো ডিম সেদ্ধ, একটা মাছ ভাজা। সকালে এই খেয়েই বেরিয়ে যাবে। পোস্ত করলাম, ডাল করেছি, আর একটু হচ্ছে আলু কুমড়ো মাখা, ভাতে যেটাকে বলে। তো চলুন, এটা দিয়ে আজকে সকাল সকাল ওকে আমি কি বলে লাঞ্চটা দিয়ে দেবো, কেন খেয়েই চলে যাবে পরীক্ষা দিতে। তারপর বাবা খেয়ে বেরোবে, তারপর আমি, পরপরই তিনজনকারই একটু বেরোনো আছে। তো চলুন তাড়াতাড়ি ওকে খাবারটা দিয়ে দিই, তারপর আপনাদের সঙ্গে এসে আবার কথা হচ্ছে। এটা হচ্ছে চিনার পার্ক থেকে নেবে, আপনাকে যেতে হবে হচ্ছে চেকপোস্টে। ওখানে গিয়ে দেখবেন যে বড় একটা করে লেখা রয়েছে যে বৈষ্ণব দেবী মন্দির। আমরা তো কাশ্মীরে গেলে বৈষ্ণব দেবী মন্দির দেখতে পাই, কিন্তু এখন কলকাতাতেও দেখা যায়। এটা আমার জানা ছিল না, তাই আমি দেখে এই ফটোটা একটু তুলে। কোন জায়গায় জানো এটা? এটা হচ্ছে চেকপোস্ট, চিনার পার্কের ফরেস্ট অফিস। চিনার পার্কের, হ্যাঁ। আচ্ছা, বিকেলে 2 কাপ চা নিয়ে, কেন ওর বাবা এখনও অফিস থেকে ফেরেনি। পরীক্ষা দিতে গেছিলো, পরীক্ষা দিয়ে এই মাত্র ফিরেছে, তাই তো? একটু ফ্রেশ হয়ে নিয়ে বললো, মা একটু চা করে দাও। ওর জন্য একটু চিনি ছাড়া, আমার চিনি দেওয়া করে নিলাম। চলুন চাটা খেয়ে নিই, তারপরে কথা হবে। চলে এলাম সন্ধেবেলা, তিনজন যে প্রত্যেক দিনই আসি, এসে একটু খাওয়া দাওয়া হলো। আজকে ও বেরিয়েছিল অফিসে, আমি গেছিলাম পড়াতে। ছেলে গেছিলো, যে পরীক্ষা ছিল, পরীক্ষা দিয়ে এলো। এসে একটু নিজেদের মধ্যে প্রত্যেক দিন গল্প করি, আজকেও তার ব্যতিক্রম নেই। তবে যেটা নিয়ে সবচেয়ে আলোচনা হচ্ছে যে এখন যে প্রকারে গরমটা পড়ে গেছে, এইরকম গরম যদি আবার পড়তে থাকে আরও বেশি, তাহলে কী করে কী হবে আমি জানি না। আমি তো প্রচণ্ড বাইরে বেরোতেই পারি না, গরম লাগে। আমার জল লাগে, আর কিছু না, খাবার দাবার আমার খিদে পায় না, আমার হচ্ছে একটু জল বা লেবু পানি, ঠান্ডা ঠান্ডা জল, তাই তো বাবু? হ্যাঁ, বাবু জানে। বাবু জানে মাকে খাবার না দিলে কোনো ক্ষতি নেই, কিন্তু মাকে খাবার না দিলেও কোনো ক্ষতি নেই, দিতে হবে কি একটু ঠান্ডা ঠান্ডা জল, তরমুজ। না, ফল তো আলাদা, বাড়িতে তরমুজ তো খাই। হ্যাঁ, বাড়িতে তো তরমুজ খাই, বা অন্য ফল কেটে কেটে খাই, সেটার জন্য নয়। কিন্তু যেটা হবে, বাইরে বেরোলে জল লাগবে। যদি ঠান্ডা জল হয় তাহলে খুবই ভালো হয়, কিন্তু ঠান্ডা জল খেতে পারি না, ঠান্ডা জল খেতে দেয় না, ঠান্ডা জল খেতে দেয় না। আমাকে পাবন্দি লাগিয়ে দিয়েছে যে তুমি ঠান্ডা জল খাবে না। তো সেই জন্য ঠান্ডা জল খাই না। তবে এসে আজকে সবচেয়ে বড় কথা, সব স্টুডেন্টদের একটাই কথা, এত গরম পড়ে গেছে, স্কুল যেতে কষ্ট হচ্ছে, ছুটি দাও, তাড়াতাড়ি ছুটি দাও। এটা যে কি, অথচ সামনে এপ্রিল মাসে 4-3 তারিখ থেকে বাংলা মিডিয়ামের সমস্ত স্কুলের পরীক্ষা আরম্ভ হচ্ছে। পড়াবো না ছুটি দেবো? ছুটি দেওয়াটা কখনোই সম্ভব নয়, অথচ ওরা পাগল হয়ে যাচ্ছে। আর এদিকে তো আইসিসি এরা তো ওদের তো সবে সেশন শেষ হয়েছে। হ্যাঁ, ওদের আবার এপ্রিলে 7 তারিখ থেকে আরম্ভ। তো আমি ধরছি, তো যেটা না বললেই নয়, এইভাবেই চলে যাচ্ছে সন্ধেবেলাগুলো। কোনো জায়গায় একটু বেরোবো তাও পারছি না, পরীক্ষার সামনে, ছেলের পরীক্ষা চলছে, ইন্টারনাল পরীক্ষাগুলো ওদের চলছে, তার জন্য পড়ছে। এই একটু 15 মিনিট আমার সাথে একটুখানি ব্রেক পেয়েছে, মানে ব্রেক আমি নিয়েছি, যে একঘেয়ে এখন পড়ছিস, এবার 15 মিনিট আগে গল্প করি। ওর বাবাকেও পাই না, যে যার মোবাইল, যে যার নিজের কাজে ব্যস্ত থাকে। নিজেদের মধ্যে একটুখানি হলো 15 মিনিট রোজই থাকে, তাহলে ঠিক হয়েছে। কাল থেকে প্র্যাকটিসে যাবে বলছে সকালে। আর এসে কি সারাদিন কি হলো, সারাদিন একে অপরের মধ্যে আলোচনা হয়। আজকে রাস্তায় কি হয়েছে না হয়েছে, ভালো মন্দ সব কিছু আলোচনা, ভালো লাগে, কিছুটা সময় কেটে যায়। নিজেদের মধ্যে তো সময় একদম কাটানো যায় না। আজকে তুমি একটা বিশেষ জিনিস দেখাতে পারবে, যে একটা ঠাকুরের মন্দিরটা। হ্যাঁ, আজকে হাজব্যান্ড একটা জায়গায় গেছিলো, বলো সেটা বলো। আমি আজকে গেছিলাম হচ্ছে চিনার পার্কে। চিনার পার্কের পরের স্টপেজটা হচ্ছে যে চেকপোস্টের ওখানে বৈষ্ণব দেবীর একটা ঠাকুরের মন্দির আছে, খুব বড় মন্দির। কিন্তু আমি যখন গেছিলাম সেটা বন্ধ ছিল, কিন্তু তা সত্ত্বেও আমি একটুখানি অল্প একটু ভিডিও করতে পেরেছি, যতটুকু পেরেছি আর কি, মানে বন্ধ অবস্থাতেই সেটা করে দেখা। কারণ কাশ্মীরে তো বৈষ্ণব দেবী জানি, কিন্তু এখানেও কলকাতাতেও তো আছে, অনেকেই হয়তো জানেন না, অনেকেই হয়তো জানেন না বৈষ্ণব দেবী মন্দির এখানেও আছে। মানে চিনার পার্কের পরের স্টপেজ হচ্ছে চেকপোস্ট, সেখানেই একবারে বাস ওখানেই দাঁড়াচ্ছে বৈষ্ণব দেবী মন্দিরের সামনে। ঠিক আছে, চলুন, রাতে আবার ডিনার আছে, ডিনারে অবশ্যই দেখা হচ্ছে আপনাদের সঙ্গে। চলে এলাম বন্ধুরা রাতের ডিনার নিয়ে। তো আজকে রাতের ডিনারে যেটা করেছি সেটা রুটি, আর এই যে ধনিয়া চিকেন, স্যালাড, আর ভাত তো একটু আছে। এই যে একজন বসে পড়েছে, নক্ষর ছিল, ভাগ্যিস দেখে নিয়েছি, আর একজন। চলুন, ব্লগটাকে বাড়াচ্ছি না, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতেই হবে।
আমার পরিবারে একজন হতে হবে, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। আর যেটা না বললেই নয় সেটা হচ্ছে যে কালকে সকালে খেলা আছে, খেলতে যাবে কালকে, প্রথম বলছে প্র্যাকটিসে। তো তার জন্যে সকাল সকাল উঠতে হবে, পরীক্ষাও কিন্তু আছে, কালকে নেই আর পরশু দিন আছে। কিন্তু না খেলে একদম ওর মনটা খারাপ লাগে, তাই একটু যাক সকালে প্র্যাকটিসে। এই তো চলুন, কালকে একটা নতুন ব্লগ নিয়ে নতুনভাবে হাজির হয়ে যাব। আজকের মতন গুড নাইট, টাটা। গুড নাইট।